আসসালামু আলাইকুম। বেগুন, বটবড়ি এবং শসার কাজের ব্যস্ততার কারণে মূলা রোপণের সময় পাচ্ছিলাম না। বেগুন, বটবড়ি, শসার কাজ শেষ করার পর আমরা মূলা রোপণের জন্য চেষ্টা করতেছি। আজকে যেহেতু কাজ নাই, সে কারণে আমরা মূলা রোপণ করব। মূলা রোপণের সময় সার একবার দিয়ে ফেলতে হয়, পরে আর সার দেওয়া যায় না। সার দিলে মূলা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকে যেহেতু রোদ, সে কারণে আমাদের মূলা রোপণ করতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। বৃষ্টি হলে মূলা রোপণ করা যায় না, কারণ মাটিগুলা ভিজে যায়, সেই কারণে মূলা রোপণ করা যায় না। এই সময় আমাদের কাজের চাপ বেশি, সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি করে মূলা রোপণ শেষ করতে চেষ্টা করতেছি। মূলা রোপণ শেষ হলে আমাদের সবজি চাষ শেষ হয়ে যাবে। আমাদের বেগুন, শসা, বটবড়ি এবং মূলা সহ প্রায় 2 একর মতো সবজি ক্ষেত করছি। এখন যেহেতু বর্ষাকাল, কখন জানি বৃষ্টি চলে আসে, সে কারণে আমরা পেপার দিয়ে ঢেকে রাখতেছি যেন বৃষ্টি না পড়ে। বৃষ্টি হলে মাটি শক্ত হয়ে যাবে, মাটি শক্ত হয়ে গেলে আর মূলার বিচিগুলো গজাবে না। সেই কারণে আমরা পেপার দিয়ে সারিগুলাকে ঢেকে দিয়ে থাকি। পেপার দিয়ে দিতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি।